আচ্ছা, আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট পড়ছিলাম। ডট প্রোডাক্ট ব্যাপারটা কী ছিল? এই একটা ভেক্টর, ও এ ভেক্টর, সে দিস ভেক্টর ইজ স্মল এ ভেক্টর, আর ও বি ভেক্টরটা কত? এটা হচ্ছে বি ভেক্টর। অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ কত? থিটা। তোমার স্কেলার প্রোডাক্ট SCALAR, স্কেলার প্রোডাক্ট PRODUCT, স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট PRODUCT, ডট প্রোডাক্ট অফ, এখানে বা বিটুইন টু ভেক্টরস করে দিই, বিটুইন BETWEEN, বিটুইন টু vectors, vector A and vector B, whose directions directions are inclined, inclined at an angle theta. Scalar product or dot product between two vectors, vector A and vector B, whose directions are inclined at angle theta, is key magnitude of vector A, magnitude of vector B, cos theta. That is vector A dot vector B, এটা সমান কত? magnitude of vector A, magnitude of vector B, cos theta. স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস, এই দুটো ভেক্টরের মধ্যে স্কেলার বা ডট প্রোডাক্ট হুজ ডিরেকশনস আর ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল থিটা ইজ, এটা মানে আসলে এই জিনিসটা। এবার দেখো, হোয়েন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যদি এই থিটাটা 90 ডিগ্রি হয়, তার মানে কি? দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কত? অ্যাঙ্গেল বিটুইন vector A and vector B is 90 degree, then কি হচ্ছে? vector A dot vector B equal to magnitude of vector A, magnitude of vector B, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? দেবদীপ কর্মকার আওয়াজ তুলে জানা। তাহলে cos 90 শূন্য, তার শূন্যর সঙ্গে যাই গুণ করব শূন্য, মুখস্থ করব কি? vector A and vector B will be perpendicular, PERPENDICULAR, perpendicular to each other if কন্ডিশনটা কি হবে? vector A dot vector B equal to 0, দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে যখন তাদের ডট প্রোডাক্ট 0 হবে। এবার এটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এবার একটুখানি অন্য দিকে নিয়ে চলে যাই। এটা মনে করো এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ আর টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস, ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস সে আই ক্যাপ, ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ। তাহলে এখানে যদি কোনো একটা পয়েন্ট পি থাকে, কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, তাহলে ওপি ভেক্টরটা কত হয়? ওপি ভেক্টরটা কত হয়? ওপি ভেক্টরটা এখানে যখন এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ কেন হয়? এক্স আই ক্যাপ ওয়াই প্লাস ওয়াই জে ক্যাপ কেন হয়? যদি আমরা পি থেকে এক্স অক্ষের উপরের পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই এটা মানে পিএম পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই পিএম বা এমপি এর লেন্থটা কত? ওয়াই হবে। অতএব এমপি ভেক্টরটা কত হবে? এমপি ভেক্টর হচ্ছে ওয়াই ইন্টু জে ক্যাপ। আবার এখানে ওএম এর লেন্থ কত? ওএম এর লেন্থ হচ্ছে এক্স, তাহলে ওএম ভেক্টরটা কত হবে? এক্স জে ক্যাপ, এক্স আই ক্যাপ। তাহলে বাই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন কি এই ওএম প্লাস এমপি ভেক্টর ইকুয়াল টু কত? ওপি ভেক্টর।
ভেক্টর ল মানে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন সূত্রটা কি if two sides of a triangle be expressed by two sides if two vectors are expressed if two vectors are expressed by two sides of a triangle taken in an order taken in clockwise order. আরে না taken in order তাহলে কি বলছি triangle law vector addition if two vectors BCT or vectors are expressed 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 by two sides sides of a triangle taken in an order if two vectors যদি দুটো ভেক্টর আর এক্সপ্রেস মানে প্রকাশ করা হয় বাই টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজে দুটি বাহু দ্বারা টেকেন ইন অর্ডার যাদের একই ক্রমে নেওয়া হয়েছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে ক্লকওয়াইজ হতে পারে দেন দেয়ার সাম তাহলে তাদের যোগফল দেন দেয়ার সাম এসি দেন দেয়ার সাম কি হবে will be then their sum will be third side taken in opposite order OPPOSIT opposite order তাহলে ওখানে কি হবে অতএব in triangle OMP in triangle OMP কে OM vector plus MP vector equal to OP vector এবার যেটা আমরা করতে চাইছি x o x dash y o y dash এখানে দেখো আচ্ছা এতে তো ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন এক্স ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস আমার ভেক্টর এ ডট ভেক্টর বি এটা কত যেন হয় ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ম্যাগনিটিউড অফ ভেক্টর বি কস থিটা তাই তো যদি ভেক্টর এ ডট ভেক্টর এ হয় ভেক্টর এ ডট ভেক্টর এ ব্যাপারটা কীরকম ভেক্টর এ ডট ভেক্টর মানে এই একটা ভেক্টর আছে ও এ ভেক্টর হ্যাঁ এই ভেক্টরের সঙ্গে আর ওই অভিমুখে একই অভিমুখে থাকা ভেক্টরটা কথাই বলছি এক সমাপতিত ভেক্টর আছে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে মধ্যবর্তী কোণ বল কত হবে বলো 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান কত তাহলে ভেক্টর এ ডট এখানে দুটো এ তাহলে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ তার হোল স্কোয়ার আর cos 0 ডিগ্রি মান 1 অতএব আমি কী পাচ্ছি ভেক্টর এ ডট ভেক্টর এ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ভেক্টর এ তার হোল স্কোয়ার এটা পড়ে নেব তাহলে ভেক্টর এ ডট ভেক্টর এ মানে ম্যাগনিটিউড অফ ভেক্টর এর হোল স্কোয়ার এরকম করে তাহলে অতএব আই ক্যাপ ডট জে ক্যাপ আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ ডট আই ক্যাপ কত হবে ম্যাগনিটিউড অফ আই ক্যাপ তার হোল স্কোয়ার আই এর ম্যাগনিটিউড কত হবে এই আই এর ম্যাগনিটিউড কত ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত 1 ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে কত 1 তা 1 এর স্কোয়ার মানে 1 হবে অতএব আই ক্যাপ ডট আই ক্যাপ এটা সমান কত 1 অতএব জে ক্যাপ ডট জে ক্যাপ এটাও 1 হবে এগুলো মুখস্থ রাখবো এবার যদি কি হয় আই ডট জে পাই আই ডট জে কখনো যদি আই ডট জে হয় 0 হবে কেন হবে দেখতেই পাচ্ছি আই আর জে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার টু ভেক্টরস এই যেখানে টু ভেক্টরস এ অ্যান্ড ভেক্টর বি উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার ইফ ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু 0 আই আর জে দুটো ভেক্টর ইউনিট ভেক্টর হোক হ্যাঁ তাদের লম্বভাবে থাকলে তারা শূন্য হবে এবার আমরা এগুলো পুরনো রিভিশনটা দিয়ে নিচ্ছি তারপর নতুন জিনিসে পরে যাচ্ছি ধরো
এইটা একটা ভেক্টর আছে, এখানে পয়েন্ট আছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে একটা পয়েন্ট আছে কিউ এক্স টু ওয়াই টু। ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস আই ক্যাপ, ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ। তাহলে এখানে ওপি ভেক্টরটা কত হবে? দেবদীপ কর্মকার ওপি ভেক্টরটা কত? এক্স ওয়ান আই ক্যাপ জে ক্যাপ। বুঝাতে হবে, বুঝাতে হলে এই জিনিসটা। আচ্ছা, ও কিউ ভেক্টরটা কত হবে? সন্দীপন, সন্দীপনকে বলো মোবাইলটা রাখতে, নাহলে ওর মায়ের কাছে ফোন যাবে। ও কিউ ভেক্টরটা বলে দিলাম। এবার পি কিউ ভেক্টরটা কত? পি থেকে কিউ, চুপ কর চুপ কর, মায়াকে বলাটা কোনো বাহাদুরি ব্যাপার নয়। পি কিউ ভেক্টরটা কত হবে? পি কিউ ভেক্টরটা কী হবে? ওই ট্রায়াঙ্গেল ল ভেক্টর এডিশন যদি দিয়ে করি বা পজিশন ভেক্টর দিয়ে করি, এখানে পি কিউ ভেক্টর মানে কত? দেখ এখানে আছে আসলে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান কত? ও কিউ ভেক্টর, ট্রায়াঙ্গেল ল ভেক্টর এডিশন। তাহলে পি কিউটা কত হবে? পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখানে পি কিউ ভেক্টরটা কত হচ্ছে? পি কিউ ভেক্টরটা কত? এক্স ওয়ান না এক্স টু আই ক্যাপ ওয়াই টু জে ক্যাপ মাইনাস এটা এক্স ওয়ান আই ক্যাপ মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ। এটা মাইনাস দিয়ে গুণ করার জন্য চিহ্ন পাল্টে গেছে। এবার এখানে তাহলে পি কিউ ভেক্টরটা আসলে দাঁড়াচ্ছে কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ। তাহলে এই পি কিউ ভেক্টরটা হচ্ছে এটা হলো তো। তাহলে ম্যাগনিটিউড অফ পি কিউ কী হবে? পি কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? এর মডুলাস দেবো, এখানেও মডুলাস হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ। এটার মডুলাস কত হবে? মানে এটা আসলে পি কিউ লেন্থটা, এটা কত হবে? এখানে যেটা কোথায় এখানে করলাম ওপি, এখানে এখানে এখানটায় করে দিচ্ছি। ইন দিস ফিগার ওপি ভেক্টরটা কত? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। তাহলে ওপি ভেক্টরের ম্যাগনিটিউড যখন নেব তখন এদিকেও ম্যাগনিটিউড করতে হবে। এটা সমান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত ইউনিট। তাহলে এখানে কত হবে? এর যখন আমরা ম্যাগনিটিউড নেব তখন কি হবে? এই আইগুলো বাদ দিয়ে হ্যাঁ এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার, তার সঙ্গে রুট ওভারটা থাকবে এত ইউনিট। অর্থাৎ ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন টু। এর সঙ্গে এবারে এটা করে আমরা মাথায় ঢুকিয়ে নিই এখানে থাকা। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু কত? এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ অ্যান্ড ও কিউ ভেক্টর এক্স টু আই ক্যাপ ওয়াই টু জে ক্যাপ। বা এরকম বলি, if theta be the angle, if theta be the angle between BET double here between OP vector and OP vector and OQ vector সমান x2 I cap y2 j cap, then if theta be the angle, যদি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, এরকম হয়, তাহলে কত হবে ভাই? ওপি ভেক্টর ডট ও কিউ ভেক্টর সমান কত হবে? এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ ডট, এ ডট দিতেই হবে, এক্স টু আই ক্যাপ ওয়াই টু জে ক্যাপ। এদিকের গুণফলটা কত? এক্স ওয়ান দাঁড়া
এটা মানে কি ওপি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু ও কিউ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। আমি থিটা বি দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বলেছি তো। এবার মান বসাবো। ওপি মানে কত? ওপি ভেক্টর মানে x1 i ক্যাপ y1 j ক্যাপ ডট ও কিউ মানে x2 i ক্যাপ y2 j ক্যাপ। আর এই প্রথম ভেক্টরটা ম্যাগনিটিউড করলে মানে রুট ওভার কত হবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এই ভেক্টরটা ম্যাগনিটিউড নিলে কত হবে? রুট ওভার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইন্টু কস থিটা। এবার বাদিকের গুণফলটা কত হবে? আই এর সঙ্গে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1 কোথায় করা আছে? এই যে এখানে করা আছে। আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, তাহলে এই দিকটা কত হবে? x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইন্টু কস থিটা। তার মানে x1 x2 প্লাস y1 y2 বাই রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার রুট ওভার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়াল টু কস থিটা। এই ফর্মুলা দিয়ে আমরা কী করতে পারবো? দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তার মধ্যবর্তী কোণ বার করতে পারবো। এবার এই ভেক্টর যদি এবার ভেক্টর এত অ্যান্ড এত উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার ইফ x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু 0, দিস টু ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার ইফ এই উপরের অংশটা সমান কত? cos 90 ডিগ্রি শূন্য। তো বজ্রগুণ করলে কী হবে? শুধু পুরোটাই তো হবে। করে ফেলো, এইটুকুন তোলো, তারপরে নতুন পড়া ঢুকবো। আজকে একটা থিওরি করছি, প্রুভ দ্যাট PROV প্রুভ দ্যাট পারপেন্ডিকুলার PENDICULAR পারপেন্ডিকুলার বাইসেক্টর BIACCTOR পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দি সাইডস, সঙ্গে সঙ্গে লিখে ফেলো, অফ দি সাইডস of a triangle are concurrent CONCURRENT। প্রশ্নটা কি? প্রুভ দ্যাট প্রমাণ করো পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ডক, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক। আর কি? কনকারেন্ট মানে সমবিন্দু, ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। তাহলে প্রথমে একটা ত্রিভুজ বানাই। একটা ত্রিভুজ বানালাম, স্কেল পেন্সিলে ত্রিভুজ বানাও, নাম দাও ABC। এবার এই পারপেন্ডিকুলার বাইসেক্টর মধ্যবিন্দু ধরো, BC বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু E, AB বাহুর মধ্যবিন্দু F. Let us consider perpendicular bisector of the side BC and CA meet at the point O. Let us consider perpendicular bisector of the side BC and CA meet at the point O, and now join O, F. তাহলে অ্যাজাম্পশন কী করছি? ASSUMPTION। অ্যাজাম্পশন মানে তোমাকে কি এটাকে বলে? কল্পনা। অ্যাজাম্পশন মানে কল্পনা। লেট D, E and F are the midpoints of the sides, midpoint of the sides BC, CA and AB. চল মুখস্থ করি। Let DEF are the midpoint of the side BC, CA and AB. আর কি কল্পনা করছি? A vector A, vector B and vector C and vector C are the position vector POSITION position vectors
position vector of the midpoint, position vector of the midpoint of the site, position vector of the midpoint I cap A vector B vector C are the position vector of the vertices B E R T I C A, vertices A, B and C with respect to vector VECTOR, vector origin O, vector origin O। হ্যাঁ চল মুখস্থ করে এটুকুন। DEF are the midpoint of the side BC, CA and AB. ABC are the position, দ্বারা এখানে একটা কথা করে নিতে হবে। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ BC and এখানে একটা কথা লাইন বাদ পড়ে গেছে। মিড পয়েন্ট অফ দিস BC, CA and AB এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, এটা লিখতে হবে আগে ও বিন্দুটাকে জন্ম দিতে হবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর PERPENDICULAR, perpendicular bisector BIACCTOR, perpendicular bisectors of the side BC and CA meet meet at O, join JOIN, join O, F। মুখস্থ করে এটা। DEF are the midpoint of the side BC, CA and AB, perpendicular bisector of the side BC and CA। এই BC বাহুর লম্ব সমদ্বিখণ্ড আর CA বাহুর লম্ব সমদ্বিখণ্ড মিট অ্যাট কোথায় O, join O, F। মানে কি I have to prove, মানে I have to prove, আমাকে প্রমাণ করতে হবে কি the perpendicular bisector, perpendicular CULAR, perpendicular bisector BIACCTOR, perpendicular bisectors of the sides of the triangle ABC are concurrent, CONCURRENT, concurrent। হ্যাঁ লেট ভেক্টর এ কমা ভেক্টর, হ্যাঁ ওইটাই এটা ভেক্টর দিয়ে প্রমাণ। ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি আর দি পজিশন ভেক্টর POSITION, position vector। let vector A, vector B and vector C are the position vector of the vertices BERTICES, vertices A, B and C with respect to vector origin O। এই ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কত? ভেক্টর এ। বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর সি। আসলে তার মানে এই ও যদি যোগ করি এই ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টর, যদি ও বি যোগ করি এই ভেক্টরটা কত? এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, আর যদি ও এর সঙ্গে সি যোগ করা হয় এটা হবে ভেক্টর সি। এটুকু হয়ে গেছে। এবার দেখো here OD is perpendicular to BC, তাকাও OD is perpendicular to BC, OD is perpendicular to BC তো, বা OD ভেক্টর করে দিই, OD ভেক্টর is perpendicular to BC ভেক্টর, BCটাও তো একটা ভেক্টর, OD ভেক্টর is perpendicular to, OD ভেক্টরটা কত? OD ভেক্টরটা হচ্ছে কি OD না, আচ্ছা OD ভেক্টর তার আগে একটা কাজ করে নে, পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট ডি কত হবে? পজিশন POSITION, পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট, পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট ডি ইজ
ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ডি ইজ দি মিড পয়েন্ট অফ দি সাইড বিসি, কত হবে? ভেক্টর বি প্লাস ভেক্টর সি বাই 2। পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট ই ইজ ভেক্টর এ প্লাস ভেক্টর সি by 2. Position vector of the point F is vector A plus vector B by 2. এগুলো হবে কি না? Here OD vector is perpendicular to BC vector. এদিকে তাকাও, তাহলে OD ভেক্টরটা কত? OD ভেক্টর কত? এটা হবে না ভেক্টর বি প্লাস ভেক্টর সি বাই 2 ইজ পারপেন্ডিকুলার টু কত? আচ্ছা আচ্ছা দাঁড়া, ওডি ইজ পারপেন্ডিকুলার, দাঁড়া এরকম এরকম ওডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। অতএব যদি আমি বলি এখানে ভেক্টর ওডি লিখলে অসুবিধা, ভেক্টর ওডি পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে ওডি ভেক্টর ডট বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে? এটা আমার দরকার। ওডি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বিসি ভেক্টর আছে, তাহলে ওডি ভেক্টর ডট বিসি ভেক্টর কত হবে? শূন্য হবে। বলতেই যাচ্ছিলাম ও শূন্য হবে বিসি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আছে? এখানে ওডি ভেক্টরটা কত? ওডি ভেক্টর মানে ভেক্টর বি প্লাস ভেক্টর সি বাই 2 ডট, এখানে বিসি ভেক্টরটা কত? বিসি ভেক্টর মানে ভেক্টর সি মাইনাস ভেক্টর বি হবে না? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট সি মাইনাস পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি, শূন্য। এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, আর এখানে ভেক্টর সি প্লাস ভেক্টর বি, বি সিটাকে আগে বিটাকে পয়েন্ট ডট ভেক্টর সি মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু 0। এদিকে দেখ, এখানে দেখো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, দেখো তো এই গুণটা কত হয় এটা দেখে নিচ্ছি। এই ভেক্টর এ দিয়ে এই দুটোকেই গুণ করব, ভেক্টর এ ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর এ ডট ভেক্টর বি, আবার ভেক্টর বি দিয়ে যখন গুণ করব প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ডট ভেক্টর বি। ভেক্টর এ ডট ভেক্টর এ মানে কত? আওয়াজ দে, ভেক্টর ম্যাগনিটিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস এটা কত? এটা আমি ঘুরিয়ে লিখতে পারি ডট প্রোডাক্ট ওবেস কমিউটেটিভ ল, এটা কত? ম্যাগনিটিউড অফ ভেক্টর বি তার হোল স্কোয়ার, এটা সেটা কেটে যাবে, ভেক্টর এ মড এ হোল স্কোয়ার মাইনাস মড বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কি না? তাহলে এটা মুখস্থ করে ফেলি ফর্মুলা হিসাবে। ফর্মুলাটা কি? ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি সমান কত? ম্যাগনিটিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার মাইনাস ম্যাগনিটিউড অফ ভেক্টর বি হোল স্কোয়ার। তাহলে এই গুণফলটা কত হবে? ম্যাগনিটিউড অফ সি হোল স্কোয়ার মাইনাস ম্যাগনিটিউড অফ ভেক্টর বি হোল স্কোয়ার, তখন দাঁড়াচ্ছে কত? ভেক্টর বি হোল স্কোয়ার ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ভেক্টর সি হোল স্কোয়ার। এগেইন আবার দেখো কি OE is perpendicular to BC, perpendicular to CA, OC ভেক্টরটা পারপেন্ডিকুলার টু CA ভেক্টর, তাহলে OE ভেক্টর ডট CA ভেক্টর এই দুটো ভেক্টরের গুণফল শূন্য হবে, পারপেন্ডিকুলার হলে তাদের ভেক্টর ডট প্রোডাক্ট শূন্য। OE ভেক্টরটা কত? ভেক্টর সি প্লাস ভেক্টর এ বাই 2, এখানে এ প্লাস সি বললেও হতো ডট, আর এখানে কত হবে? ভেক্টর এ মাইনাস ভেক্টর সি, দেখ হবে কি না? এখানে এ প্লাস সি করলেই হতো, ভেক্টর এ প্লাস ভেক্টর সি, এটা 2 দিয়ে গুণ করে দেই, ভেক্টর এ প্লাস ভেক্টর সি, বাদিকের গুণফলটা কত হবে?
ওদের মানে এটা a মানে mod a আর mod c মানে মাইনাস তাহলে দাঁড়াচ্ছে কত? আর a স্কয়ার mod ইকুয়াল টু c স্কয়ার mod a স্কয়ার ইকুয়াল টু mod c স্কয়ার। এটা যদি আমি 2 নম্বর দেই আর এটা যদি 1 নম্বর দিই তাহলে তাহলে দুটো সমান 1 আর 2 কম্পেয়ার করে কি পাবো? কম্পেয়ারিং a স্কয়ার ইকুয়াল টু mod b স্কয়ার ইকুয়াল টু mod c স্কয়ার। comparing 2 and 1 I get দেখতে কি পাবো দেবদীপ? এটা পাবো না, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ভেক্টর বি হোল স্কোয়ার। সিটাকে বাদ দিলাম, সিটা তো কমন আছে। এদিকে তাকাও, একদিকে আনি ভেক্টর এ হোল স্কোয়ার মাইনাস ভেক্টর বি হোল স্কোয়ার। এটা মানেটা কি? এটা মানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি সমর্থন পাবো কি না? দেখ রে, হ্যাঁ হ্যাঁ সমর্থন পাবো। এবার আর একটা কাজ করছি, তাকালে ভালো হয়। ভেক্টর এ প্লাস ভেক্টর বি এখানে 2 দিয়ে ভাগ করছি, ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু কি? এখানে 0কে 2 দিয়ে ভাগ, বাঁদিকে 2 দিয়ে ভাগ করলাম, ডান দিকে 2 দিয়ে ভাগ করলাম। এটা মানে কি? ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই 2। এটা মানে কি? ওএফ ভেক্টর হবে না? হ্যাঁ ও এফ ডট এটা মানে কি? ভেক্টর এ মাইনাস ভেক্টর বি মানে কি? ওটা হচ্ছে গিয়ে সি এ উল্টো মানে এসি। এ বি ভেক্টর না, বি এ ভেক্টর, বি এ ভেক্টর। এ মাইনাস বি বলছেন তো? হ্যাঁ, বি এ ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি। আরে বি এ থাকলে তো প্রথমে এ তারপরে বি হবে। হ্যাঁ বি এ ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট এ মাইনাস পজিশন। হচ্ছে বি মাইনাস এ। তার মানে এই সম্পর্কটা কি বোঝাচ্ছে? ওএফ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি এ ভেক্টর। তার মানে ওএফ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি এ ভেক্টর। এটা মানে কি? তার মানে ওএফ লম্ব বি এ, ওএফ বাহুটা এ বির উপর লম্ব। দুটো লম্ব সমদ্বিখণ্ড কোথা দিয়ে গেছিল? ও বিন্দুগামী। আর ওএফটা কি? এটাও তো পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো। ও বিন্দু দিয়ে যাচ্ছে। ওয়েভটা অতএব পারপেন্ডিকুলার বাইসেক্টরস BISECTOR bisectors of a triangle কি are concurrent CONCURRENT perpendicular bisectors of a triangle are concurrent।